সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেই আজকে মেয়েরা বলল যে মা আজকে ফুচকা খাবো, কিন্তু বাইরে এই গরমের ফুচকা আমি অ্যালাউ করিনি, তাই বাড়িতেই আমাকে বানাতে হলো ফুচকা। এই কাপ মেপে আমি সুজি 1 কাপ সুজি আর 2 কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম। সুজিটাকে আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, পরে ময়দার সাথে সেটাকে আস্তে আস্তে করে মেখেছি। সেটা ভিডিও করতে আমি ভুলে গেছি, তাই দেখানো হলো না। পরে একদিন অবশ্যই দেখাবো। ময়দাটা কিন্তু একটু শক্ত মাখা হবে। আর আধ ঘন্টা মতো আমি এটাকে সাদা কাপড় দিয়ে চাপা দিয়ে রেখেছি। তার মধ্যেই আমি তেঁতুল জলটা ভিজাতে দিয়ে দিলাম, তেঁতুলটাকে। এরপর ময়দাটা সেট হয়ে গেলে সেটাকে আমি গোল করে বেলে নিয়ে আমি ওদেরই একটা ছোট গ্লাস দিয়ে গোল গোল করে ফুচকার আকারে কেটে নিয়েছিলাম। দেখো কি সুন্দরভাবে হয়েছে। কেটে নিয়ে এগুলোকে না আরেকবার বেলে নিতে হবে। এই যে দেখতে এসেছে, এই যে এতগুলো ফুচকা একটা একটা গায়ে লাগলে চলবে না। ও ফুচকা কত আনন্দ পেয়েছি। প্রত্যেকটা ফুচকা এত সুন্দর ফুলছিল যে সত্যি আমাদের সবারই ভীষণ আনন্দ লাগছিল। ফুচকাগুলো না ফুললে কিন্তু একদমই মনে শান্তি লাগে না। দেখো ফুচকা কিন্তু অলমোস্ট রেডি। এত মনে শান্তি লাগছিল, এত স্যাটিসফ্যাকশন। আর প্রত্যেকটা ফুচকা কিন্তু আলাদা আলাদা থালায় আলগা আলগাভাবে রাখতে হবে, একটার সাথে একটা গায়ে লেগে গেলে কিন্তু খুব অসুবিধা হবে। এই যে যেমন এই দুটো, এটা জমজ ফুচকা, এক জায়গায় লেগে গেছে তোদের জমজ ফুচকা। ফুচকা রেডি। এখানে সব খোলা ফুচকাগুলো, আর এখানে সব চুরমুড়ের জন্য ফুচকা রাখা আছে। সব ফুচকা তো খোলেনি, সেগুলো চুরমুড়ে রাখা হয়েছে। এবার আলু মেখে নেব। মটর ছোলা ছিল, কিন্তু সময়টা এতটাই কম ছিল যে সেগুলো ভেজানোর সময় পাইনি। অল্প সময়ের মধ্যে এই আয়োজনই করতে পেরেছি। দেখো অবস্থা। ফুচকাও রেডি, কাস্টমারও রেডি। এইবার কাস্টমারদেরকে ফুচকা দিয়ে দেওয়া হচ্ছে। এই প্রথম কিন্তু মিষ্টি মিষ্টি টক জল দিয়ে ফুচকা খাচ্ছে। সাধারণত টক জল দিয়ে আমি ওদের ফুচকা খেতে দিই না, তাই বাড়িতে তৈরি করেছি বলেই সেটা দিয়ে দিচ্ছি। রিয়াকশানটা খালি দেখো। আর এটাতেই শান্তি, কারণ ওরা অনেক দিন ধরে ফুচকা খাওয়ার বায়না করছে। এত গরমে আমি ওদের বাইরের খাবারটা একদমই অ্যালাউ করছি না, সুতরাং ফুচকাটাও আমাকে বাড়িতেই বানাতে হবে। এতটাই মচমচে হয়েছে যে কি বলবো, ভীষণ ভালো লাগছিল। গুড নাইট সবাইকে, শুভরাত্রি, সবাই ভালো থেকো।